হ্যালো এভরিওয়ান, মলিস ক্যানভাসের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। পুরীতে গিয়েই প্রথমেই কাজ হচ্ছে জগন্নাথ দর্শন। তা জগন্নাথ দেবের দর্শনের জন্য আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। এই দর্শনের সময় হচ্ছে সকাল 6টা থেকে সকাল 8টা অবধি। তারপর 8টা থেকে আবার 10টা অবধি জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকে এবং 10টা থেকে তারপর রাত 10টা অবধি খোলা থাকে। তা সকাল সকাল দর্শন করার জন্য আপনাকে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে। দেখুন মন্দিরের আশেপাশে সমস্ত দোকান, আর এই যে দেখছেন এটাই হচ্ছে জগন্নাথ দেবের মূল মন্দির। মূল মন্দিরের ভেতরে আমি সবকিছু দর্শন করাতে পারলাম না আপনাদের, কারণ ভেতরে মোবাইল ফোন অ্যালাউ ছিল না। জগন্নাথ দেবের এই দর্শন করতে গিয়ে অনেক কিছু জানতে পারলাম। এখানে শুনলাম যে এখানে জগন্নাথ দেবের প্রতিদিন 2 লাখের মতো প্রসাদ রান্না হয় এবং সেগুলো প্রত্যেকটাই মাটির হাঁড়িতে রান্না হয় এবং ওই সমস্ত ওই যে 2 লাখ হাঁড়ি রান্না হয় সেগুলো প্রত্যেকটাই কিন্তু ওয়ান টাইম ইউজ, একবার ইউজ করে ফেলে দেওয়া হয়। মানে জগন্নাথ দেবের যে অন্নভোগটা সেটা রান্না হয়। এবং আমি শুনলাম যে জগন্নাথ দেবের যে জগন্নাথ দেব নাকি যে ভারতের বাইরে যে সমস্ত বস্তু এসছে যেমন আলু এগুলো কিন্তু খান না। উনি হচ্ছেন শুধুমাত্র পটল, কুমড়ো, কচু এগুলো খান। এই জন্য এই সমস্ত দিয়েই জগন্নাথ দেবের ভোগ রান্না করা হয়। মালপোয়া এগুলো জগন্নাথ দেব খুব খেতে ভালোবাসেন, এগুলো দিয়েই জগন্নাথ দেবের ভোগ রান্না হয়। এবং ওখানে 2টো কুণ্ড আছে, একটা হচ্ছে গঙ্গা কুণ্ড, একটা হচ্ছে যমুনা কুণ্ড, এবং সেইখান থেকে সেই জল তুলেই কিন্তু জগন্নাথ দেবের রান্না হয়। সবই ঠাকুরের মহিমা। আর এই যে সামনে যে স্তম্ভটা দেখছেন এটা সূর্য স্তম্ভ বলা হলো। কিন্তু এবারে গিয়ে মানে আমার তো এটা ফার্স্ট টাইম, কিন্তু আমি শুনলাম যে আগে নাকি এতটা ডেভেলপ ছিল না, এখন অনেকটাই ডেভেলপড এবং ব্যারিকেড দিয়ে সমস্ত শরণার্থী পুণ্যার্থীদের জন্য সুব্যবস্থা করা হয়েছে, এতে কারোর কোনো অসুবিধা হবে না। এই যে আমি জগন্নাথ দেবের মন্দিরের সামনে, এত বছরকার পুরনো, ভেতরে গিয়ে এত বছরকার পুরনো মন্দির, অথচ মানে এত সুন্দর মানে স্থাপত্য ভাস্কর্য কাজ তার মন্দিরের গায়ের দেওয়ালে দেখে মানে এখনকার অবাক হয়ে যাবে। এবং অনেক কাজ খারাপ হয়ে গেছে তবুও মানে অবাক করার মতো। থ্যাংক ইউ।